আজকে আমাদের আলোচনা হচ্ছে মুদ্দে মুত্তাসিল সম্পর্কে। চার আলিফ মত পাঁচ প্রকার: মুত্তালাজিম হারফি মুখাফফাফ, মুত্তালাজিম হারফি মুসাক্কাল, মুত্তালাজিম কালমি মুখাফফাফ, মুত্তালাজিম কালমি মুসাক্কাল, আর হচ্ছে মুদ্দে মুত্তাসিল। আমরা হচ্ছে চারটা মত আগে পড়ে ফেলছি, এখন হচ্ছে আমাদের বাকি আছে মুদ্দে মুত্তাসিল। ইনশাল্লাহ আজকে সেই সম্পর্কে আলোচনা করা হবে। আচ্ছা, কেউ একজন আমাকে বলুন তো মুত্তালাজিম হারফি মুখাফফাফের উদাহরণটা। আপু বলবো। হ্যাঁ, বলুন। মদে লাজিম হারফি মুখাফফাফ ওইটা হচ্ছে যে হরফের উপর মোটা মদের হরফের উপর মোটা চিহ্ন, পাশে তাসদিদ যুক্ত হরফ না থাকিলে তখন ডান দিকের হরকতকে চার আলিফ টেনে পড়িতে হয়, ইহাকে মদে লাজিম হারফি মুখাফফাফ বলে। তা আরেকজন আপু আমাকে বলেন মুত্তালাজিম হারফি মুসাক্কালের সংজ্ঞাটা। আপু আপু বলবো। আমি বলি। আরেকজন আপু। হ্যাঁ, বলেন। শব্দের মধ্যে মদের হরফের ওপর মোটা চিহ্ন। মুত্তালাজিম হারফি মুসাক্কাল। মুত্তালাজিম হারফি মুসাক্কাল। জি আপু, শব্দের মধ্যে মদের হরফের ওপর মোটা চিহ্ন হরফি বামে। হলে কিন্তু আপু শব্দের মধ্যে হবে না, হরফি হলে হচ্ছে হরফের মধ্যে হবে। আপু বুঝছেন আমি আপু? জুলেখা জি আপু, আপু। জি আপু। হারফি হলে হচ্ছে হরফের মধ্যে হবে, শব্দের মধ্যে হবে না। আর যখন কালমি নিয়ে আসবে, মানে কালমি মুসাক্কাল মুখাফফাফের ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে হবে, হরফের ক্ষেত্রে হবে, মানে এটার মধ্যে জবর জের পেশ থাকবে ও না। জি আপু, বুঝছেন? মনে পড়ছে। জি, বলুন। হরফের হরফের উপর। মধ্যে। আচ্ছা উনি বলুক, ঠিক আছে। এটা আপু হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ যুক্ত হরফ থাকিলে ওই হরফকে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, এটাই তো মধ্যে লাজিম হরফি মুচাক্কাল। হ্যাঁ। আচ্ছা, আরেকজন আপু আমাকে মুতালাজিম কালমি মুসাক্কালটা শোনান। মুতালাজিম কালমি মুসাক্কাল। আচ্ছা, আপনারা সবাই উদাহরণ সহকারে মুখস্থ করবেন এই মতগুলা, বুঝছেন? একটা করে উদাহরণ সহকারে মুখস্থ করবেন সবাই। আমি আরেকজন বলি আপু আপু। আমাকে মুতালাজিম। হ্যাঁ, আমি বলেন। বলি, শব্দের মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদযুক্ত হরফ থাকিলে ডান দিকের হরকতকে চার আলিফ টানিয়া পড়তে হয়, একে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন তআ তআমাতুন, মাতু। তো আমতু হয় না তো আপু? তো আরে আপু, আমি লিখছিলাম তো, আমি বলে গেছে হ্যাঁ, তমাতু। হ্যাঁ, তারপর আছে, হ্যাঁ আমি লিখে রাখছিলাম তো আপু ওটা। তমাতু, হ্যাঁ, তমাতু। তো আচ্ছা, আলিফ টান হবে আপু। তমাতু হচ্ছে আপু। হুম। উচ্চারণগুলোর ক্ষেত্রে আপু একটু খেয়াল করবেন, হ্যাঁ? আচ্ছা, আরেকজন আপু আমাকে মুতালাজিম কালমি মুখাফফাফটা শুনেন। জি আপু আমি বলি। হ্যাঁ, বলুন। শব্দের মধ্যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে যজম যুক্ত হরফ থাকিলে ডান দিকের হরকতকে চার আলিফ টেনে পড়িতে হয়, ইয়াকে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ বলে। যেমন হচ্ছে আল আনা। এই তো আপু ভুল পড়লেন। না এখানে শব্দের আল। মধ্যে মোদের হরফের ওপর মোটা না, চিহ্ন, জি জি জি, তা বামে হামজাতে তাসদিদ যুক্ত, শেষের হামজাটার মধ্যে কিন্তু বামে তাসদিদ যুক্ত হলো হরফ নাই। না। আলে টান হবে আল আনা। তারপরে মধ্যে পার্থক্য আছে। আল আনা। আনা। আহ, জি আপু। না। আমাদের হচ্ছে প্রথম। আচ্ছা, আমরা হচ্ছে একজন মিউট একজন আনমিউট রাখবো, সবাই মিউট করে ফেলবো বাকিরা। হ্যাঁ, এতে হচ্ছে যখন আমরা হচ্ছে
মস্ক করব বা হচ্ছে রেকর্ডিং ভিডিও দেখবো, এটাতে আমাদের এই ক্লাসের মধ্যে এটা বিঘ্ন সৃষ্টি করে। হ্যাঁ, আচ্ছা। আনার মধ্যে হচ্ছে আমাদের, আমি একটু দেখিয়ে দিই সবাইকে, তাহলে হচ্ছে ভালো করে বুঝবেন আপনারা। এই মতটা আমার মনে হয় এখনো পর্যন্ত আপনাদের কাছে কনফিউশন রয়ে গেছে। মোদের হরফের উপর মোটা চিহ্ন, মোদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ যুক্ত হরফ, বামে জজম যুক্ত হরফ। হ্যাঁ, এটা কিন্তু শুরুর হামজাতে আছে, শেষের হামজাতে নাই। আর যখন আমরা টানবো, চালিফ টান আর একালিফ টানের মধ্যে আমাদের জন্য পার্থক্যটা থাকে। আমরা এমন ভাবে টানবো না যে চালিফ টানটা আমরা যতটুকু পরিমাণ টানলাম, একালিফ টানটা আমরা সেম টানলাম, তাহলে কিন্তু আমাদের পার্থক্যটা হলো না। হ্যাঁ, আমরা চালিফ টানটা একটু বেশি টানবো, একালিফটা একটু কম টানবো। হরকতের থেকে একটু বেশি টানলেই একালিফ হয়ে যায়। দুই হরকত পরিমাণ মানে আ আ আ, এতটুকু পরিমাণ টানলেই আমাদের আপনার কি বলে একালিফ টানটা হয়ে যায়। আর চার আলিফ টানটা হচ্ছে 4 হরকত পরিমাণ। আ আ আ আ আ, আ, মানে হচ্ছে একটু বেশি টানটা থাকবে। আল আনা, আল আনা। হ্যাঁ, বুঝতে পেরেছেন আপুরা? জি আপু, বুঝতে পেরেছি। আল আশা করি আ- এরপর এরপরে আর কোনো আপুরই সমস্যা হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের দশম প্রকার বা হচ্ছে যেটাই বলেন মধ্যে মুত্তাসিল, একেবারে শেষ মত যেটা আমরা পড়বো এখন। মধ্যে কি মুত্তাসিল, মধ্যে মুত্তাসিলের সংখ্যাটা আমরা সবাই একটু দেখি। মদের হরফের উপর মোটা চিহ্ন, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু, দেখতে পাচ্ছি। আপুরা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। মদের হরফের ওপর মোটা চিহ্ন, বামে একই শব্দে হামজা থাকিলে, আমরা মধ্যে মুনফাসিলের ক্ষেত্রে পড়েছি মদের হরফের ওপর চিকন চিহ্ন, মানে এখানে হচ্ছে আমি বলি মোটা চিহ্ন চিকন চিহ্নটা মধ্যে মুনফাসিল মুত্তাসিল আমাদের কোরআন শরীফে দেওয়া থাকবে। হ্যাঁ, কিন্তু অন্য অন্য দেশের কোরআন শরীফ বা হচ্ছে আরবি কোরআন শরীফ এগুলোতে দেওয়া থাকে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মোটা চিহ্ন চিকন চিহ্নটা না থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা চিনবেন হচ্ছে মোদের হরফের উপর, মোদের হরফের পরে যদি একেবারে মানে একই শব্দে হামজা থাকে তাহলে হচ্ছে মুত্তাসিল, আর যদি অন্য শব্দের শুরুতে হামজা থাকে তাহলে হচ্ছে মধ্যে মুনফাসিল। সবাই কি পার্থক্যটা বুঝতে পেরেছেন? আপু আরেকবার বলেন। হ্যাঁ, আমি আবার বলছি, সবাই মনোযোগ সহকারে শুনেন। আমাদের কোরআন শরীফ ব্যতীত অন্যান্য কোরআন শরীফের ক্ষেত্রে কিভাবে আমরা বুঝবো যে ওটা মধ্যে মুত্তাসিল নাকি মুনফাসিল? চিকন চিহ্ন মোটা চিহ্ন তো দেওয়া থাকবে না। তো মোদের হরফের পরে যদি একই শব্দে হামজাটা থাকে, যেমন আমরা একটু খেয়াল করি, এই যে সামাই, এটা কিন্তু একই শব্দের মধ্যে হামজাটা আছে। একটা শব্দে মানে যেই শব্দের মধ্যে মোদের হরফটা আছে ওই শব্দের মধ্যেই হামজাটা আছে। হ্যাঁ, তো যদি একই শব্দের মধ্যে হামজা থাকে তাহলে হচ্ছে মধ্যে মুত্তাসিল, আর যদি অন্য শব্দের শুরুতে হামজা থাকে তাহলে হচ্ছে মধ্যে মুনফাসিল। বুঝতে পেরেছেন? মোদের হরফের পরে যদি একই শব্দে হামজা থাকে তাহলে মধ্যে মুত্তাসিল, আর যদি মোদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা থাকে তাহলে মধ্যে মুনফাসিল। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। হ্যাঁ, আর আমাদের যেটা সংজ্ঞা সেটা আমরা মুখস্থ করি এখন। মোদের হরফের উপর মোটা চিহ্ন, বামে একই শব্দে হামজা থাকিলে ডান দিকে হরকতকে 4 আলিফ টেনে পড়তে হয়। সবাই মুখস্থ করুন তো। বলেন, সবাই মুখস্থ করেন তো এটা সংজ্ঞাটা। সবাই মুখস্থ করেন আপুরা, মুখস্থ করে আমাকে এখনই শোনাবেন। মদের হরফের উপর মোটা চিহ্ন, একই শব্দে হামজা থাকিলে ডান দিকের হরকতকে 4 আলিফ টেনে পড়তে হয়। মদের হরফের উপর মোটা চিহ্ন, একই শব্দে বামে একই শব্দে হামজা থাকিলে ডান দিকের এই হরকতকে 4 আলিফ টেনে পড়তে হয়। মদের হরফের উপর মোটা চিহ্ন, একই শব্দে হামজা থাকিলে ডান দিকের এই হরকতকে 4 আলিফ টেনে পড়তে হয়। একে মধ্যে মুত্তাসিল বলে। মদের হরফের উপর হ্যাঁ, সবাই একটু মিউট করে পড়েন, তাহলে সবার জন্য ভালো হবে। আপু আচ্ছা, মুখস্থ স্ক্রিন হলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন।
আপু ও স্ক্রিনটা আচ্ছা চলে আচ্ছা, গেছে। যখন মুখস্থ হবে আমাকে জানাবেন, হ্যাঁ? সবার যখন মুখস্থ হয়ে যাবে আমি একটু পড়া ধরবো আপনাদের। আপু পারবো। হয়ে গেছে সবার? জি আপু আপু হয়েছে। আচ্ছা, আমি কয়েকজনকে বেছে বেছে ধরি, দেখি। হুম, সবার মধ্যে থেকে কয়েকজনকে ধরি, দেখি যে কাউকে আমি ধরতে পারি। দেখি কেমন হয়েছে। রোজিনা আপু আনমিউট করুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলেন। মদ্দে মুত্তাসিল হচ্ছে মদের হরফের উপর যদি মোটা চিহ্ন থাকে এবং বামে একই শব্দের বামে হামজা থাকলে ডান দিকের হরকতকে চার আলিফ টেনে পড়তে একই হয়। শব্দে হামজা থাকলে? একই শব্দে হ্যাঁ হামজা থাকলে, হ্যাঁ। আর মধ্যে আরেকটা যেন কি বললেন, মুনফাসিল, ওটা হচ্ছে অন্য শব্দে হ্যাঁ হ্যাঁ, অন্য শব্দের মধ্যে কি থাকবে? হামজাটা থাকবে, হামজা বুঝছেন? থাকবে, হ্যাঁ। আর এটা একই মাশাআল্লাহ, শব্দে সুন্দর থাকবে। হয়েছে, বুঝতে পারছেন। জি। আর এটা অন্য শব্দের শুরুতে থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে নাইমা আপু, নাইমা ইয়াসমিন আপু বলুন তো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে মদের হরফের উপরে মোটা চিহ্ন থাকলে এবং একই শব্দে হামজা থাকলে চার আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। ডান দিকে হরকতকে চার আলিফ টেনে পড়তে হয়, এটা হয়তো বলতে হবে। জি জি, ডান দিকের হরফকে চার আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, তারপরে হচ্ছে লাখি আপু বলুন তো। আচ্ছা, তারপরে তানিন আফরোজ আপু বলুন, তানিন আফরোজ আপু বলুন। মদের হরফের উপর মোটা চিহ্ন বামে একই শব্দে হামজা থাকলে ডানের হরফকে চার আলিফ টেনে পড়তে হয়, একে মদ্দে মুত্তাসিল বলে। বলে। ওকে, মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল যে বাকিদেরও হয়েছে। যদি কারো না হয় তাহলে এখনই মুখস্থ করে ফেলবেন, কেউ আশায় রেখে দিবেন না জন্মদিন পড়বো। আচ্ছা, এখন আমরা হচ্ছে এটা পড়ি। আমার সাথে হচ্ছে মুনমুন আপু, আমার সাথে মশক করুন, মুনমুন আপু। আসসালামু আলাইকুম আপু। মুনমুন আপু আমার সাথে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মুনমুন আপু হচ্ছে মশক করুন আমার সাথে। জা جاء জাআহুম جاءهم السماء السماء شاء شاء هاؤم
هاؤم ملائكة ملائكة হ্যাঁ মাশাআল্লাহ। ملائكة আপু হচ্ছে মিউট করে মস্ক করতে থাকুন এখন, হ্যাঁ। আচ্ছা তারপর হচ্ছে মুনা আপু, মুনা আপু আনমিউট করুন। করুন আমার সাথে। ইয়াশাউ ইয়াশাউ খতিআতান খাতিআতান জাআতহুম জাআতুহুম আতো না, আতো বললে কিন্তু ত উচ্চারণ হয়ে যাবে, তাটা হবে না, হ্যাঁ। আতহুম যা জাআতহুম একবার ত উচ্চারণ হবে, আতহুম জাআতুহুম জাআতহুম। আবার জাআতুহুম বলেন। তাটা যেন দুইবার, মানে তটা উচ্চারণ যেন দুইবার না হয়, এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ। জি আপু জাআকুম। জাআতুহুম তারপর একটা বলুন, জাআকুম জাআকুম السماء فطرت السماء فطرت سوءت سوءت এই যে সুআত। سوءت হুম, কিন্তু তাটা একটু শুনতে, তবে সমস্যা নেই, এরকম বাতাস বের হলে সমস্যা নেই তার মধ্যে। আচ্ছা, তারপরে হচ্ছে দিলরুবা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপু পড়ুন। আদ-দুআই। الدعاء আবার বলুন। الدعاء আল-বালাই। البلاء আশ-শিফাই। الشفاء আল-লিকাই। اللقاء লাক শোনা اللقاء গেছে। اللقاء হা, সরি, হাউলাই। هؤلاء ইয়াশাউ। يشاء তারপর হচ্ছে দিলশা তারা জিনাত আপু আনমিউট করুন। দিলশা আপু আসসালামু unmute করুন। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি আপু পড়ুন আমার সাথে। সু আয-যন্নি سوء الظن উজুহুহুম সাওদাউ وجوههم سوداء সাওদাউ উজুহুহুম সাওদাউ وجوههم سوداء নাশাউ نشاء জাআহুম جاءهم তাশাউনা تشاءون আস-সামাই। السماء হুম, হ্যালো আপু, সবাই কি মস্ক, জি আপু বলুন। বলছি এখানে বলছে যে মানে উভয় বামে একই শব্দে হামজা থাকিলে ডান দিকের হরকতকে, এটা আরেকটু আমাকে বুঝিয়ে দেন না, আমি বুঝতে পারছি না। মানে একই শব্দে হামজা, আমি এটা বুঝতে পারছি না। একই শব্দ হামজাটা বুঝেন নাই মনে হয়, না আমি না একটু না, বলে দিই, হ্যাঁ। আমি বুঝতে পারছি না। স- এখানে এখানে আহ যে যা আ, এখানে
মানে এই শব্দের মধ্যে এক জায়গায় শুধু হামজা থাকবে, সেটা হচ্ছে হরকতের না না না, এটা বলে নেই। মানে হচ্ছে যে, আমি একটু বলি, আপনি একটু মনোযোগ সহকারে শুনে আপু, হ্যাঁ। মানে যে শব্দের মধ্যে মোদের হরফটা থাকবে ওই শব্দের মধ্যে হামজাটা থাকবে। যা মানে আহুম, এটা কিন্তু পুরোটা একটা শব্দ, হ্যাঁ। হ্যাঁ। হুম, যা আহুম পুরোটাকে একটা শব্দ, মানে যেই শব্দের মধ্যে মোদের হরফটা থাকবে ওই শব্দের মধ্যে হামজাটা থাকবে। যেমন খতি আতান, একই শব্দের মধ্যে আছে না? জি যে শব্দের মধ্যে হরফটা আছে, মানে ইয়া, যে যে বাম পাশে যত মানে ইয়া, যেই শব্দে আছে ওই শব্দের মধ্যে হামজাটা আছে না? জি আছে। তারপরে এই যে বালা, এই একই শব্দে আছে না? বালাই। উম, একই শব্দে আছে না কিন্তু মদের হরফ তো হচ্ছে ও, আপু? কিন্তু এখানে এই যে প্রথম যে যা এখানে কি মদের হরফ আছে? আমি তো, ওটা তো হামজা। যা, যা জিম, জিমের মধ্যে জবরের বাম পাশে খালি আলিফ। ও এই যে এই খালি আলিফ আছে না? হ্যাঁ, খালি আলিফ মধ্যে হরফ না, জবরের বাম হ্যাঁ পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওইটা ওই জিমের মতন, মানে ই করে দেওয়া, তো ওই আলিফটা আমি বুঝতে পারিনি প্রথমের তারপরে দিকে। যে আসসামা ফাতুরাত, আর মধ্যে মুনফাসিলটা আমি একটু দেখিয়ে দিই আপনাকে, তাহলে আপনি একটু ভালো বুঝবেন, হ্যাঁ। জি মধ্যে মুনফাসিলটার ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, এটা হচ্ছে মধ্যে মুনফাসিল। এখানে একটু আপনি দেখুন, এখানে কিন্তু কোনো জায়গায় মধ্যের হরফের সাথে একই শব্দের মধ্যে নাই, অন্য না। শব্দের শুরুতে আছে। লা জি আ'বুদু, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে হামজাটা অন্য শব্দের শুরুতে আছে। মা, তারপরে দেখছেন অন্য শব্দের শুরুতে আছে, হুম হুম দেখছেন? জি। তারপরে কলু, ইন্না, কলু, লু, পেশের বাম পাশে জজমলা ওয়াও। কফের সাথে তো খালি আলিফ আছে। তারপরে তো আপু কফের সাথে খালি আলিফ আছে, আপনি একালিফ টানছি কেন? তারপরে তো আপনার হামজা নাই। হামজা জি আছে? না না। আছে হামজা, এটা তো লাম। যদি হামজা থাকতো তাহলে আমরা চার আলিফ টানতাম, কলু, এখানে বুঝেন নাই? হ্যাঁ কিন্তু লাম, লামের, সরি ভুল বলছি, পেশের বাম পাশে জজমালা ওয়াও, তারপর হচ্ছে অন্য শব্দের শুরুতে হামজাটা আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। তারপরে যে ফালাম আনবাআহুম, দেখছেন? দিয়ে দেখেছি। এরকম আর কি, সবগুলোই এরকম, বুঝছেন? কিন্তু মধ্যে মুত্তাসিলের ক্ষেত্রে এরকমটা না। মধ্যে মুত্তাসিলের ক্ষেত্রে কি একই শব্দে হবে। হ্যাঁ মুদের হরফের পরে কি একই শব্দে হবে, মানে মুদের হরফ যেই শব্দের মধ্যে আছে ওই শব্দের মধ্যেই হামজাটা হামজা। থাকবে, বুঝছেন? জি মালাইকাতান, দেখছেন? হুম, আপু বুঝতে এখানে পেরেছেন এইটা আপু? আল বালা হ্যাঁ ও বলুন। হবে না তৃতীয় লাইনে? হ্যাঁ, ও ই দেওয়া আছে, হ্যাঁ এটা উই হবে। ও, কিন্তু আপনি ইও পড়তে পারেন, সমস্যা নাই। কিন্তু উ পড়লে ভালো হয়, যে নাহু সরফের দিকে লক্ষ্য করলে এখানে উই হয়, বুঝছেন আপু? হুম, কিন্তু দেখা যায় আচ্ছা ঠিক আয়াতের আছে। মধ্যে তো অনেক সময় আপু শুরুতে অনেক কিছু থাকে না, যেমন হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি হয়ে যায়, বা হচ্ছে বিভিন্ন কারণে আর কি জের হয়, তো ওই অনুযায়ী আয়াত থেকে এনে বসাইছে, তো জেরটা রয়েই গেছে, বুঝছেন আপু? কিন্তু উ দিয়ে আপনি হুম। পড়তে পারেন, ইও পড়তে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে মধ্যে মুত্তাসিল সম্পর্কে? থাকলে আমাকে জানাতে পারেন। ওকে, ফারহানা আপু আনমিউট করুন। জি ফারহানা আপু। আপু, আপু প্রথম লাইনটা পড়ুন, পড়ে আমাকে শোনান। জি আপু। যা আ যা আহুম আসসামাই শাআ হাউহুম উহুম না মালা তো আপু, হ্যাঁ উমু। উম হাউমু, ছোট তো দেখা জুম হুম করি না সেজন্য দেখা যাচ্ছে। মালাইকাতান হুম। আচ্ছা, তারপরে হচ্ছে
সামিরা শারমিন আপু আনমিউট করুন। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু দ্বিতীয় লাইনটা পড়ুন। জি। ইয়াশাউ খতিয়াতান জাআতুহুম জাআকুম আশাম আশা আস আস আশামা আস আশ হবে কেন আপু? আসামা ওখানে তো সরি সিন সিন আছে। সিন আসা আসামা আফুতুরত السماء সুরাত فطرت. আসামা আফতুরাত সুরাত জাকিয়া ফাউজিয়া আপু আনমিউট করুন। ওয়ালাইকুম আসসালাম। আপু পড়ুন তারপরে 3 নাম্বার লাইনটা। আপুর কি ঠান্ডা লাগছে নাকি? ও, বেশি কষ্ট হলে থাক, পড়া লাগবে না, আপনি নিজে নিজে পড়ুন। হ্যাঁ, সমস্যা নেই। হালিমা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু পড়ুন। কোন লাইন থেকে পড়বো আপু? 3 নাম্বার লাইন থেকেই বলুন। الدعاء البلاء الشفاء اللقاء هؤلاء يشاء মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মাহিনুর আপু আনমিউট করুন। মাহিনুর আপু। জি আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু শেষের লাইনটা পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির সুআ সুআ আপা একটু বড় করলে আমার জন্য সুবিধা হয় আপু। একটু হ্যাঁ, জি না, জি। সু আযান্না উজু জন্নি জান্নি জন্নি জান্নি উজুহুম হুম সাওদাউ নাশা আবার উজু জি আপা আবার উজু উজুহুম সাওদাহু নাশা উজুহুহুম সাউদাউ হুহুম। সাওদাউনা। হ্যাঁ, উজুহুহুম এটা আবার একটু বলুন। আচ্ছা, উজু উজুহুম উজুহুম সাওদাউ। একবার হুম হবে না তো, হা 2 বার আছে। উজুহুহুম জি সাউদাউ। জি, উজুহুহুম সাওদাউ নাশাউ জাআহুম তাশাউনা আসামা তাশাউনা। তাশা তাশাউনা আসসামাই। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আসমানী খাতুন আপু আনমিউট করুন। আপু আসসালামু হচ্ছে আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু অনুশীলন থেকে পড়ুন। আপনি কি মস্ক করাবেন না আমি করব? না, আপনি পড়ুন।
আপনি মানে পড়লে কি আমি বুঝবো যে আপনার পড়াটা কতটুকু কি হলো, বুঝছেন? সমস্যা নাই, যদি বেশি হয় আমি মশক করিয়ে দিব শেষে। আচ্ছা, এটা তো ঝা, ওয়াজ হ্যাঁ, ওয়াজায়ান। প্রয়োজনে একটু আপনারা একটু বড় করে নেন নিজেদের থেকে। জি আপু, আমি জুম করে নিচ্ছি। ওয়াজায়ান্না সামা আল আদুনিয়া বিমা। আর দুনিয়া, দুনের মধ্যে কিন্তু টান নাই। আবার ওয়াজাইয়ান্নাস, আবার একটু শুরু থেকে বলুন। ওয়াজায়ান্না সামা আদুনি দুনিয়া বিমা হ্যাঁ, সবিহা বিমাসাবিহা। বিমা সবি বিমা সবিহা ইনশাল্লাহ সুম। সুন্দর হয়েছে, কিন্তু আপু আরো ভালো করে বাসায় প্র্যাকটিস করতে হবে বেশি আপনি বেশি। আপনি পরে আবার ফের একটু মস্ক করে দিবেন উচ্চারণ গুলো ঠিক করে, তখন হচ্ছে ভিডিও দেখে দেখে আমি ঠিক করতে পারবো। হ্যাঁ, আর বাসায় কোরআন শরীফ তেলাওয়াত করবেন, তাহলে পড়াটা আরো সুন্দর হবে। আচ্ছা। আচ্ছা, সবাই হচ্ছে বাসায় কোরআন শরীফ তেলাওয়াত করবেন, আমি তো ফার্স্টে থেকেই বলতেছি। যতটুকু পড়ানো হয়েছে, মত কিন্তু সব পড়ানো শেষ, আজকে সব মত পড়ানো শেষ আপনাদের, বুঝছেন আপুরা? আজকে আপুদের সব মত পড়ানো শেষ, এখন আমাদের বাকি আছে শুধু নুন সাকিন, মিম সাকিন আর পূর্বালিকের কিছু পড়া, বুঝছেন? কিছু নিয়ম তান্ত্রিক কিছু কিছু পড়া আছে, সেগুলা বাকি আছে। তাদের যে মদ আছে, মদটা আজকে শেষ, মানে হচ্ছে আপনার টান দিতে হয় কোন জায়গায়, টান কোথায় দিতে হয় না, এই সম্পর্কে আপনারা জেনে গেছেন। তো হচ্ছে আপনারা এখন মোটামুটি হচ্ছে কোরআন শরীফ অর্ধেকই পড়তে পারবেন সহি করে। শুধু হচ্ছে ওই যে নুন সাকিনের গুণনার এখানে একটু ভুল যেতে যেতে পারে, কিন্তু টানের জায়গাটা আপনাদের পরিপূর্ণ ক্লিয়ার এখন, বুঝছেন? তো এমনিতে প্রত্যেকে হচ্ছে আমরা করে বাসায়, সেটা তো শিখেছি, শুধু এখন নুন সাকিনের যে গুণনাটা আছে ওইটা শিখতে হবে। হ্যাঁ, ওয়াজিব গুনাটা তো শিখছেন আপনারা, কিন্তু নুন ওয়াজিব সাকিন মিম গুণনাটা তো সাকিনের গুনাটা শিখেছি। আর কি শিখবেন। হ্যাঁ, বাসায় সবাই একটু কষ্ট করে 15 মিনিট বা 10 মিনিট সময় বের করবেন, যে সময়টুকু শুধুমাত্র আপনি তেলাওয়াত করবেন, বুঝছেন? 10 মিনিট হলেই আমার মনে হয় হয়ে যায় না, এক পৃষ্ঠা তো তেলাওয়াত করাই যায় 10 মিনিটে, ঠিক না? তো হচ্ছে 10 মিনিটের মতো সময় বের করবেন, এতটুকু সময় শুধু তেলাওয়াত করবেন, তাহলে দেখবেন মাশাআল্লাহ আপনার পড়াটা, ইনশাল্লাহ দেখবেন আপনি মানে এখান থেকে বের হতে হতেই আপনার পড়াটা পরিপূর্ণ সহি হয়ে গেছে, নাজরার কোনো প্রয়োজনও নেই, এরকম হবে। বা হচ্ছে যদি তাই এরপরে আপনি 1 মাস নাজরা পড়েন, পুরো কমপ্লিট হচ্ছে, আপনার যে যে জায়গায় হচ্ছে প্রয়োগ গুলা বাকি আছে সেগুলো ঠিক হয়ে যাবে। কিন্তু এই জন্য আপনাদের হচ্ছে বাসায় পড়তে হবে, নিজেদের চেষ্টাটা রাখতে হবে। হ্যাঁ, যে যত সুন্দর পড়বেন তারপর তত সুন্দর হবে, যে যত বেশি পড়বেন বাসায়। আচ্ছা, লাখি আপু আনমিউট করুন। লাখি আপু মনে হয় আমার কথা শুনতে পাচ্ছে না নাকি? আচ্ছা, পলি হ্যাঁ, আপু আনমিউট আসসালামু করুন, আলাইকুম পলি। আপু। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমি শুনতে পাচ্ছি আপু, আমি একটু রান্না করতেছি তো, এই কারণে ও আমি ওদিকে আচ্ছা আচ্ছা। মনোযোগ দিতে পারতেছি না। আচ্ছা আপু, আজকে আমি একটু পড়তে পারবো না, আমি পরে। হ্যালো আপু। উম, ও সমস্যা আমি নাই। বলবো। আচ্ছা আপু। হ্যাঁ, পড়ুন। আচ্ছা আসসালামু আলাইকুম। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم استوى إلى السماء ইলা, লাই কিন্তু টান নাই। ইলা সামাই। السماء وإياد ওয়াহিয়া, ওইটা হা, হ্যাঁ, কেউ কিছু মনে করবে ওটা হা হবে, হ্যাঁ, ওইটা বা বা এরকম না। কেউ করে? এটা হা হবে, হ্যাঁ, এখানে একটু মানে ভুলে এরকম এসে পড়ছে, হ্যাঁ, এখানে হা হবে। যে যে জায়গায় এই চিহ্নটা দেখতে পারবেন এখানে হা পড়বেন। ও আচ্ছা। সবাইকে তাহলে বলতেছি। ওয়াহিয়া ওয়াহিয়া হ্যাঁ, ওয়াহিয়া দুখানুন, তারপর হচ্ছে তারপর আবার শুরু থেকে একটু পড়ুন কষ্ট করে, সুম্মাস্তাওয়া। চেষ্টা করবেন সুম্মা। একটু শ্বাসটা বড় রেখে পড়তে, হ্যাঁ। আচ্ছা আপু, সুম্মাস্তাওয়া ইলা ইলা সামাই ওয়াহিয়া দু ওয়াহিয়া দুখানুন
দুখানুন دخان ফাকানুন وهي নুন দুই ها দুখানুন ফাকালা আপু এটা লায়ের সাথে এটা কি এটা তো বুঝতেছি না লা ها ওইটাও হা হা লাহা فقال لها ফাকালা লাহা ওয়ালিল ওয়ালি ওয়ালিলার ওয়ালিলারদি وللأرض وللأرض ওয়ালিল আরদি وللأرض হবে সরি আমি ভুল বলছি জি আপু এটা কি বলেন হবে وللأرض তিয়া আরদি وللأرض তিয়া ওয়ালিল আরদিক ইয়া আপু এটা বুঝি নাই এটা এই সাইডটা একটু বলে দিবেন আরদির পরে এটা বুঝতেছি না হামজা হামজার আর জন্য দদ হামজাকে এই করবে দদ হামজা যে দিক হবে وللأرض তিয়া ওয়ালিল আরদিক ইয়া দিক ইয়া তিয়া দিক তিয়া তাও আও আও طوعا জি আও طوعا أو كرها আও আন আও করবান না করবা এখানে বা হবে না আপু এখানে তো মানে হা থামলে বা হবে طوعا أو كرها ও আচ্ছা হা আপু আমি তো বা বলতেছি তাও আন আও করহা কারহা পড়েন আপু আপ- হ্যাঁ মাশাআল্লাহ আপনাদের সুন্দর হয়েছে তবে আপুর শ্বাস রেখে পুরোটা হচ্ছে একশ্বাসে পড়ার বা হচ্ছে যতটুকু পারেন একশ্বাসে পড়ার চেষ্টা করতে হবে আমি একটু পড়ে আপু শোনাচ্ছি একটু শুনুন আপু জি এটা হ্যাঁ মুনমুন আপু কি বলছিলেন আপু এটা ওই হা হইছে কেন বা না হয়ে এই জন্য বলতেছি যে আমি একটু শুনি আপু নাই এটা তো একটু যদি নোটিস এখানে হাই হবে আমি জানি না কেন এইভাবে লিখছে হ্যাঁ হয়তো বা কোনো খত আছে যার কারণে এইভাবে লেখা হয়েছে আমি খতটা জানি না কি খত কিন্তু এখানে হা হবে হ্যাঁ আচ্ছা মানে এখানে দুই হা জায়গায় হা হবে না আপু এখানে লিহা হ্যাঁ এই আর যে এই ওখানে কারহা হ্যাঁ এটা হ্যাঁ আর এই যে ওয়াহিয়া আচ্ছা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনারা একটু খেয়াল করে শুনুন হ্যাঁ আর সবাই হচ্ছে একজনকে আমি আনমিউট করতে বলবো বলে কিন্তু একজনই পড়বেন না প্রত্যেকে মিউট করে পড়তে থাকবেন হ্যাঁ আচ্ছা আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটু তেলাওয়াত করে আপনাদেরকে শোনাচ্ছি তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের থেকে শুনবো বিসমিল্লাহির রহমানির রহিম وزينا السماء الدنيا بمصابيح ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون হ্যাঁ আয়াতের নিয়ম হচ্ছে আপুরা একটু খেয়াল করে আমাকে শুনুন কোরআন শরীফের আয়াত পড়ার নিয়ম হচ্ছে এক শ্বাসে হচ্ছে যতটুকু পড়া যতটুকু পড়তে পারবেন ততটুকু পড়া যেখানে যে আপনার দমটা শেষ হয়ে যাবে যে শব্দে যে ওই শব্দের শেষে যে ওয়াকফ করে ফেলবেন এই নিয়মটা ইনশাল্লাহ আমি পড়াবো তবে এখানে আমি কিছুটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন আমি হচ্ছে এখানে আয়াতটা অনেক বড় আমি এর পুরোটা হয়তো বা পড়তে নাও পারি যে আয়াতটা আমি একটু পড়ে শুনি হ্যাঁ قالوا لو شاء ربنا لأنزل ملائكة মানে আমি পুরোটা পড়তে পারতেছি না তো মালাইকা এখানে আমি থেমে গেছি থেমে যাওয়ার কারণে আমি কি করছি ওয়াকফ করছি যার কারণে আমি এখানে সাকিন করেছি ওয়াকফ করা মানে কি সাকিন করে দিবেন এখন আপাতত দুই জবর ব্যতীত আর গোলতা তো আমি বলছি গোলতা হচ্ছে ওয়াকফের সময় সাকিন যুক্ত হা হয়ে যায় হ্যাঁ তো বাকি রইলো কি এখন আমি এখানে ওয়াকফ করছি কিন্তু এখানে ওয়াকফের চিহ্ন নাই ওয়াকফের চিহ্ন না থাকলে ওয়াকফ করলে একটু আগে থেকে নিয়ে মিলে আবার পড়তে হয় এখন আমি একটু মিলিয়ে পড়বো
لأنزل ملائكتها فإنا بما أرسلتم به كافرون। বুঝতে পেরেছেন আপুরা? এই জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যে আমরা যতটুকু পারি, মানে হচ্ছে সবার হয়তো বা হবে না এখনই, যাদের হচ্ছে অনেকেরই এটা সমস্যাটা হয় আমি জানি। এমন হবে না যে আপনি চাইলেই পড়তে পারবেন না 5টা 6টা শব্দ একসাথে। তো আপনাদের কি করতে হবে, যখন আজকে এখন থেকে কোরআন তেলাওয়াত করবেন তখন ফার্স্টে 3টা করে শব্দ পড়ার চেষ্টা করবেন একসাথে একসাথে। কয়টা করে শব্দ পড়ার চেষ্টা করবেন? 3টা করে। তারপরে 3 নাম্বার শব্দের মধ্যে যেমন আমি একটু পড়ে শুনাই আপনাদেরকে, তাহলে আপনারা ভালো বুঝবেন। যেমন আপনি এরকম পড়বেন قالوا لو شاء। হুম, বুঝলেন না 3টা শব্দ? মানে মনে করেন যাদের দম একেবারেই ছোট তাদের জন্য বলতেছি এরকম। তারপরে কি করবেন, শাআ রাব্বুনা লাআনজালা রব লাআনজালা মালাইকাতাহা ফাইন্না বিমা উরসিলতুম উরসিলতুম বিহি কাফিরুন। এরকম মানে 3টা 3টা করে শব্দ পড়ার চেষ্টা করবেন। 3টা 3টা করে পড়ার চেষ্টা করবেন যেদিন, তারপরে দিন চেষ্টা করবেন 4টা 4টা করে শব্দ পড়ার। মানে একদিন করে বাড়াবেন একটা করে শব্দ। কোরআন তেলাওয়াত যখন করবেন তখন করে কথা বলতেছি, এভাবে পড়লে আপনাদের পড়া সুন্দর হবে এখন থেকেই। বুঝছেন রিডিংটা? কালকে থেকে চেষ্টা করবেন 4টা করে পড়ার, তারপর দিন চেষ্টা করবেন 5টা করে পড়ার, দেখবেন তারপর 5টা করে পড়তে পারলে এমনিতে একটা এক পড়া যায় অনায়াসে। বুঝছেন আপুরা? জি, বুঝতে পেরেছি আপু। জি আপু। আচ্ছা, তাহলে আজকে আপনাদের একটা মডই পড়া থাকলো মধ্যে মুত্তাসিল, সবাই পারবেন তো ইনশাল্লাহ? জি আপু পারবো। জি আপু। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে অনুশীলন গুলো বাসায় পড়বেন। আজকে ক্লাসটা এই পর্যন্তই। কালকে ইনশাল্লাহ আমরা হচ্ছে মডে একটু রিভিশন আপু, করব আর হচ্ছে বাকি অনুশীলনটা পড়া একটু করব। দেখি, এটা একটা স্ক্রিনশট নিব আপু, পুরোটা একটু দেখবো। পুরোটা তো আপু আজকে আমি দেখাতে পারবো কিনা জানি না, কারণ আমি নিজেই হচ্ছে জুমটা ছোট আচ্ছা, করতে ভাগ পারতেছি করে না। করে দেন, ভাগ করে করে দেন, অনুশীলনটা নিয়ে আগে। আচ্ছা wait। এটা তো আমাদের হ্যাঁ দেখেন, পিডিএফ এর মধ্যেই আছে সব। হ্যাঁ এটা তো সত্য, আমাদের তো পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ পিডিএফ। সম্পূর্ণ না, পিডিএফ তো দেওয়া হয়েছে। দেওয়া হ্যাঁ হয় সম্পূর্ণ মাঝে পিডিএফ মাঝে, দেওয়া হয়েছে। পিডিএফ না দেখে না, স্ক্রিনশটটা দেখেও পড়ি সেজন্য। ও আচ্ছা আচ্ছা, না না আপু। আচ্ছা, অনুশীলনটা একটু দেখি। আপু, আমি একটু কথা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ বলুন, সমস্যা নেই। আপু, যখন থেকে মদের পড়াগুলো শুরু হয়েছে, আমি হ্যাঁ হ্যাঁ একটু, আমার বাচ্চার পরীক্ষা চলতেছিল তো, আম, একটু আমি ওই জিনিসগুলো আমার কাছে মানে পড়ছি সবার সাথে, কিন্তু মানে যথেষ্ট হয় নাই আর কি। বুঝতেছি, আবার কিছু জিনিস যে আটকায় যাচ্ছি, যে আবার কিছু জিনিস বুঝতেছি, মানে ওরকমই। আমি চাচ্ছিলাম 1-to-1 কোনো ক্লাসে যদি জয়েন, মানে এটাও চলবে, এটার সাথে যদি ওই জিনিসটা আমি বুঝতে পারতাম ওইরকম। আচ্ছা মোনা আপু, আপনাকে আমি হচ্ছে, আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিতে পারবেন বা একাডেমিতে পার্সোনালি মেসেজ দিলে দুইটার একটা করলে আপনার সাথে আমরা কথা বলতাম আর কি। আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু। আমাকে বা একাডেমিকে দুইটা একটা জায়গায় দিলেই হবে। আপু, আপনার হালিমা। হ্যাঁ হালিমাতুস সাদিয়া বা হালিমা, আমি জানি না কি হালিমা নাকি হালিমাতুস সাদিয়া দেওয়া, সম্ভবত হালিমাতুস সাদিয়া দেওয়া। আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আল হিকমা একাডেমির প্রোফাইল দেওয়া আছে, দেখলে বুঝতে পারবেন। জি আপু। আপু, শুনানি ক্লাসে কি অন্য একজন পড়া নেয়, জি, নাকি আপনি শুনানি নেন? ক্লাস উস্তাজা মুনতাহা, সিদরাতুল মুনতাহা, উস্তাজা সিদরাতুল মুনতাহা আমাদের পড়াশোনায়। না আমি হচ্ছে ও, মাঝে মাঝে শুনি, যখন উনি হয়তো বা কোনো কারণে, তাই আপনাদের তো শুনানি ক্লাস মিস দেওয়া যাবে না, আমি যদি ফ্রি থাকি তখন আমি শুনি।
আমি আসলে বেসিক ভাবে অনেক অসুস্থ, আপনাদের ক্লাসটা করাই মাঝে মাঝে আমার অনেক কষ্ট হয়ে যায়, বুঝছেন? দেখেনই তো মাঝে মাঝে একটু লেট হয়ে জয়েন করি, বেশিরভাগ সময় এমন হয়ে যায়। একটু দোয়া করবেন আমার জন্য, বুঝছেন? আপু আপু মাঝে মাঝে কি হয়েছে আরেকজনের বেশি আবার আমার অসুস্থতা? প্রচন্ড বুকে ব্যথা, পেটে ব্যথা, বুঝছেন? শ্বাসকষ্ট হয়ে যায় মাঝে মাঝে অনেক বেশি। ও, একটা আপনি কথা কোথায় থাকেন আপু? আমি বর্তমানে ঢাকা গ্যান্টারিয়াতে আছি। ও আচ্ছা। আপু আপনার একটা কথা ভয়েসটা আর ওই আপুর ভয়েসটা না একরকম মনে হয়, বুঝছেন? বুঝতে পারি না, এই জন্য ভাবলাম যে দুজন নেন কিনা। না না, আমরা দুইজন ভিন্ন মানুষ সম্পূর্ণ। আপু আচ্ছা। হ্যাঁ বলুন। আপু আপনার নামই তো হালিমাতুস সাদিয়া না? হ্যাঁ, আমার নামই হালিমাতুস সাদিয়া। আপু আর আপনাদের যিনি আমার মেয়ে শুনানি ক্লাসে থাকে, ওনার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। আপু আমার মেয়ের নাম হ্যাঁ, হালিমাতুস সাদিয়া। মাশাআল্লাহ, অনেক ভালো। আসলে ভালো। আর আপনার ক্লাসটা করতে আপু সত্যি কথা হচ্ছে অনেক ভালো লাগে। মানে আপনি যে পড়ান মানে খুব ভালো লাগে। আপনার জন্য অনেক দোয়া করি আল্লাহ আপনাকে আমি সুস্থ আগে যে গ্রুপে ছিলাম, ওনারা এখনো আমায় ফোন আপু দিয়ে অনেক আপনি আগে করে, যে গ্রুপে মোহাব্বত করে পড়াইছেন অনেক। সেখানে সেখানে আমার ননদ পড়েছে, তো ও বলতেছে মানে আপনার পড়ানোগুলো খুবই ভালো। ও, তখন আমি আসলে ও আগে মানে করছে তো আমি শুনি নাই, কয়েকদিন পরে শুনছি, তো আমি বলছি যে যদি আপুটা যদি আরেকবার পড়ায় তাহলে তুমি একটু বলিও। তো ওর থেকে শুনেই আপনার এখানে মানে আমি ঢুকছি আর কি। আপনার মানে ক্লাসটা খুব ভালো লাগে, আপনার জন্য ওইবার, অনেক দোয়া। ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন। হ্যাঁ আমার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমি করি। ওইবার ক্লাস করানোর পরে আমি আরো বেশি অসুস্থ হয়ে গেছিলাম, যার কারণে আমি এই কোর্সটা নিতে চাইনি। পরে একাডেমি থেকে অনেক জোরাজুরি করে দেওয়া হয়েছে। তাও এইবার কোর্স আলহামদুলিল্লাহ ভালোই, ওইবারের থেকে ভালো অ্যাক্টিভ থাকতে পারতেছি। ওইবার তো মনে করেন আমার মাঝে মাঝে অন্য শিক্ষিকাকে আমার দিতে হতো, আমি পারতামই না। দোয়া ও, করবেন যেন এই পরবর্তী কোর্স গুলো আমি করাতে পারি। দেখেন ইনশাল্লাহ আপু। আসলে কি আপু অসুস্থতার আপু জন্য পারি না। সুস্থ হয়ে আর যাবেন। যদি আমার আচরণে কখনো কেউ কষ্ট পেয়ে থাকেন, না 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 আপু, তাহলে না আপনার প্লিজ আপু, একটু আচরণ খুবই দেখবেন। ভালো লাগে। আপু ইনশাল্লাহ সবার আপনার দোয়ায় আপনি সুস্থ হয়ে আপনার যাবেন। পড়ানো অনেক অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আপনার জন্য অনেক দোয়া, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আপনিও আমাদের সবার জন্য দোয়া করবেন আপু, আমরা যেন ভালোভাবে ফি পড়তে পারি। আমানিল্লাহ। আপনাদের জন্য দোয়া থাকবে না তো কাদের জন্য বলেন? আপনারা হচ্ছে মানে কিভাবে আপনাদেরকে বোঝাবো আপনাদের মর্যাদাটা। তলবে আইলেমের মর্যাদা কত বেশি আপনারা নিজেরাও জানেন না। বলা হয়েছে কি জানেন? এলেম শিক্ষা যারা করে তারা যদি এলেম শিখতে শিখতে মারা যায় তাহলে শহীদের মৃত্যু বড় মর্যাদা পায়। আপনারা হচ্ছে তলবে আইলেম। ইনশাল্লাহ। তলবে আইলেম বুঝেন? মানে আপনার এলেম অনুসরণকারী। আপনারা হচ্ছে কোরআন শিক্ষা করতেছেন, কোরআন শিখতেছেনই তো, ঠিক না? জি। জি তা আল্লাহ তাআলা কালাম শিখতেছেন। দেখেন আপনাদের বয়সী আমার নিজেরই চেনা পরিচিত, আমার নিজের আত্মীয় স্বজন, আমি তাদেরকে পারতেছি না বুঝাতে, তাদেরকে পারতেছি না এই কোরআনের সহিটা দিতে। আপনাদের আপনার থেকেও আপনার কম বয়সী, আপনাদের থেকে বেশি বয়সী, আপনাদের বয়সী এরকম অনেকে আছে যারা হচ্ছে কি এই মজলিসে আসতে পারতেছে না, হয়তো বা আসবে এই কোর্সে ভর্তিও হয়েছে কিন্তু দেখেন কোর্সে অংশগ্রহণ করতে পারতেছে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছে বলে আপনারা আসছেন, মানে হচ্ছে আল্লাহ তাআলার মাহবুব বান্দা। তা আপনাদের জন্য দোয়া করবো না তো কাদের জন্য দোয়া করবো? আপনারা আমাদের জন্য এলেমটা দোয়া ঠিকভাবে করবেন। নিতে পারি, আমাদের জন্য দোয়া করিয়েন। যেভাবে এলেমটা দিচ্ছেন হুম, যেন সুন্দরভাবে অবশ্যই। নিতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, এর জন্য আপনারা হচ্ছে তেলাওয়াতটা করবেন বেশি বেশি। আরেকটা হাদিস কি জানেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুঝছেন? তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। মানে যে নিজে শিখে এবং অপরকে শিখায়, মানে হচ্ছে আপনিও হচ্ছে উত্তম ব্যক্তি, আমিও হচ্ছে উত্তম ব্যক্তি, মানে এরকম। মানে হচ্ছে আপনারা শিখতেছেন যে না, এই শিক্ষাটা জানেন, আপনারা হচ্ছে আপনারা এই শিক্ষাটাও মানুষের মাঝে পৌঁছায় দিবেন। ফলাফল কি হবে জানেন? আপনি যে আপনার মাধ্যমে যে আরেকজন শিখবে, জি শিখে সে আপু, যে কোরআন আমি তেলাওয়াত এই করবে। কোর্সে ভর্তি হওয়ার পরে মানে আমার যতজনই শুনতেছে, মানে অনেকে তো এই টাইমটাতে ফোন দেয়, তখন যখন পায় না শুনে তখন অনেকেই বলে আমাদেরকে দাও, লিংকটা দাও, আমরাও ভর্তি হব। অনেকেই বলে। হ্যাঁ, আপনার মাধ্যমে যে কোরআনটা শিখবে
তার সবটা আপনার এখানে চলে আসবে। এমনকি আপনি যখন কবরে চলে যাবেন তখন এই সবটা আপনার কাছে আসতে থাকবে। সে যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকবে, সে যতদিন মানুষকে শিখাইতে থাকবে, সে যাদেরকে শিখিয়েছে তারা যাদেরকে শিখাতে থাকবে, মানে সবকায় জারিয়া। বুঝছেন? এমন হয় বলেন, টাকা পয়সা কোনো কিছু এমন আছে যে আসতেই থাকে। একটা ছোট ইনভেস্ট করছেন আসতেই থাকে। কিন্তু দেখেন সোয়াবের এমন একটা জিনিস আপনাদের কাছে আছে যে আপনি একটুখানি সৎকার করবেন, একটুখানি মানুষকে জানাই দিবেন, একটুখানি করবেন, আপনার কাছে আসতেই থাকবে একের পর এক। আচ্ছা, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও যেন সুস্থ থাকেন। আমি আল্লাহ তাআলার কাছে এই কামনা করি। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদের সবাইকে আমাদেরকে কোর্সটা সুস্থভাবে সম্পন্ন করার তৌফিক দান করুক, আর আমাদের সবার মনের নেক মাকসাদ পূরণ করুক। আল্লাহ আমিন আমাদের যেন এই আমিন রমজানে আমরা সবাই যেন সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, এটাও একটা আল্লাহ। ইনশাআল্লাহ জি হ্যাঁ, আমিন দোয়া করবেন। ইনশাআল্লাহ, আমিন। সবাই চেষ্টা করে রাখবেন এমন যে যেন রমজানে একটা সুন্দর পরিপূর্ণ একটা সহিভাবে কোরআন খতম দিতে পারেন, এই নিয়তে আগে যাবেন। এর জন্য ইনশাল্লাহ কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ তেলাওয়াতটা শুরু করতে ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা যারা আল্লাহ যেন এখন থেকে আমাদেরকে তেলাওয়াত কবুল শুরু করে। করে দিয়েছেন দেখবেন তাদের রমজানের আগে তো পড়া সহি হয়ে গেছে পরিপূর্ণ। বুঝছেন? কারণ কি জানেন, আমাদের জিহ্বাটা এতদিন ভুল পড়তে পড়তে অভ্যস্ত ছিল, যতটুকুই ভুল ছিল। এখন থেকে তারা সে কি হচ্ছে, সঠিকটা অভ্যস্ত হচ্ছে। তো পুরোপুরি সঠিক হতে তার সময় লাগবে। বুঝছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আসসালাম আলাইকুম আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।